তো আমি অনেকজনের পার্সোনাল কমেন্ট পাচ্ছি যে বিভিন্ন রকমের ডাউট আছে সবাইকার মনে এবং বিভিন্ন রকমের একটা ভয় দেখা দিয়েছে কোনো কারণে। তো আজকে 14ই ফেব্রুয়ারি রাত 10টা, ফলে আমাদের এই ডেডলাইন যেটা দেওয়া হয়েছিল 11 বা 12 তারিখে সেটা পেরিয়ে গেছে। তাই আমরা যে কোয়েশ্চেনগুলো আমি পার্সোনাল মেসেজে পাচ্ছি সেগুলোর কেবল অ্যান্সার দেবো। এক্ষেত্রে নতুন কোনো আপডেট নেই, নতুন কোনো নোটিফিকেশন নেই। তো যারা নতুন আপডেটের জন্য দেখছো তারা দেখো না। এবং একটা নতুন জিনিস আমি জানতে পেরেছি, যেটা আমার হয়তো আগে জানা ছিল না, বা আমি চ্যাট জিপিটিতে সার্চ করেছিলাম যে গভর্নরের কি ফিজিক্যাল সাইন প্রয়োজন হয় গ্রুপে অফিসারদের নিয়োগের ক্ষেত্রে। তো চ্যাট জিপিটি যেটা বলছে যে গভর্নরের ফিজিক্যাল সাইন প্রয়োজন হয় না, তার বিহাফে যে সেক্রেটারি থাকে কনসার্ন ডিপার্টমেন্টের, তার সিগনেচার হলেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা যায়। তো এই জিনিসটা আমি জানতাম না, ফলে এটা আমি ডেফিনেটলি কারেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? এবং আমাদের আগে যা বলেছিলাম পুরোটাই সেম থাকবে। কেবল যেহেতু এই জিনিসটা আজকেই আমি জানলাম, এর আগে আমার কাছে তাহলে যে ধারণাটা ছিল সেটা ভুল। তাই এটার পার্সপেক্টিভে কিছু জিনিস চেঞ্জ হতে পারে কেবল। তো যারা নতুন কিছুর জন্য দেখছো তাদের জন্য এইটুকুই এনাফ। তো এবারে শুরু করা যাক। তো যেটা বলেছিলাম যে ফার্স্ট কথা, যে কাউন্সেলিং কিভাবে হবে, অনলাইন, অফলাইন না ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন। তো অনলাইন কাউন্সেলিংয়ের কথা আমি এর আগেও কখনোই বলিনি, এখনও বলছি না। কারণ অনলাইন কাউন্সেলিংয়ে একটা ওয়েবসাইট তৈরি করা, তাতে 7 দিন ধরে রেসপন্স নেওয়া, তারপরে তার রেজাল্ট পাবলিশ করা একটা টিডিয়াস প্রসেস। ওই টাইমের মধ্যে অফলাইন কাউন্সেলিং হয়ে যায়। এবারে যদি কোনো কারণে অফলাইন কাউন্সেলিংয়ের জন্য স্টাফ ক্যাপাসিটি না থাকে বা স্পেস না থাকে, তখন অনলাইন কাউন্সেলিং করতে পারে, কিন্তু ভেরি আনলাইকলি। ফলে অনলাইন কাউন্সেলিংয়ের চান্স লেস দ্যান 5%। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে অফলাইন না ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো 14 তারিখ 8টা পেরিয়ে গেছে, ফলে আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে 100% ডিস্ট্রিক্ট ওয়াইজ। কিন্তু তাও আমি যেটা বলবো যে দেয়ার ইজ স্টিল চান্স, যে 20% চান্স অফলাইন হতে পারে, 80% এটা। কারণ আজ 14ই ফেব্রুয়ারি, স্বাস্থ্য ভবন বন্ধ ছিল। তো স্বাস্থ্য ভবন বন্ধ থাকার ফলে আজকে কোনো নোটিশ আসেনি, ফলে এই নোটিশটা দেরি হয়ে 16 বা 17 তারিখে আসতে পারে, এবং তার 20% চান্স কিন্তু আছে। কিন্তু মেজর যে চান্সটা সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো তাহলে ফার্স্ট যেটা, কোনটার চান্স সবচেয়ে বেশি? ডিস্ট্রিক্ট ওয়াইজ। কিন্তু আপ টু 17th অবধি, বা লেট হলে 18th অবধিও দের ইজ স্টিল চান্স যে অফলাইন কাউন্সিলিং মানে করা পসিবল। তো 18th অবধি এত লেট অবধি কেন বলছি? কারণ একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে 16-17তে ফার্মাসিস্টদের ইন্টারভিউ ছিলই, 18তে কোনো একটা এপি প্যানেলের ইন্টারভিউ শিডিউল করা হয়েছে, এবং 19, 20, 21 অবধি আজকে নোটিশ এসেছে WBHRBর তরফ থেকে মেডিকেল টেকনোলজিস্টদের ইন্টারভিউ হবে। ফলে নেক্সট উইক কিন্তু পুরোটাই ব্লকড ফিজিক্যাল কাউন্সিলিংয়ের জন্য। যদি ফিজিক্যাল কাউন্সিলিং হয় সেটা তাহলে হবে 23, 24, 25, 26। এবং আগে যে কথাটা বলেছিলাম যে 21-এর পরে ফিজিক্যালি ইম্পসিবল, কারণ গভর্নরের সাইন লাগে, তো সেটা আমার মানে জেনুইন মিস্টেক ছিল। আমি জানতাম না যে সিগনেচার ফিজিক্যালি লাগে না। এখন আমি যেহেতু জানি, তাই এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে যদি 27 বা 28 তারিখ অবধি মানে পোস্টিং বের করায়, তাতে খুব একটা অসুবিধা কিছু হবে না। তাই এটা একটা পসিবিলিটি ডেফিনেটলি আছে। কিন্তু তাও 28 পরে কোনো কাজ হবে না, এটাই আমি ধরে চলবো। এবং এটার চান্সই হচ্ছে এই 20%। এবারে যেটার মেজরিটি চান্স সেটা হচ্ছে ডেফিনেটলি এটা। এটা যদি হয় তাহলে উইদিন 28 বা আইডিয়ালি 2nd মার্চের মধ্যেই যে কোনো দিন আমাদের রিক্রুটমেন্টের নোটিশ আসতে পারে। তো সেটা যদি আসে, তো সেক্ষেত্রে অনেকগুলো সম্ভাবনা আছে। যে এক, আমাদের জিডিএমওদেরকেই কেবল নোটিশ দিল বা পোস্টিং দিল, বা আমাদের সাথেই বিএসসিদের প্যানেল সেম দিনে বেরিয়েছে এদেরকেও দিল, এবং জিএনএমদের ইন্টারভিউ হয়ে গেছে, এদের প্যানেল আজ বা কালই বেরিয়ে যাবে বা সোমবারে বেরোবে, এদেরকেও আমাদের সাথে জুড়ে দিল। এটা একটা সম্ভাবনা। এটা যদি করতে চায়, এদের আজ অবধি কোনো প্যানেল বেরিয়েছে বলে আমার জানা নেই। প্যানেল 16তে বেরোলে পোস্টিং 17 বা 18তে দিয়ে দিতে পারে। তাহলে এটা হলে যেটা চান্স, যে 17 বা 18 তারিখে আমাদের পোস্টিং আমরা পেয়ে যাব। কিন্তু যদি গভর্নমেন্ট চায়, দ্যাট ইজ মানে এটা যদি হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং, একদম 2nd মার্চ অবধি টাইম আছে। তাহলে যদি চায় এদের সাথে ফার্মাসিস্টদেরকে যদি প্যাচ আপ করতে চায়, ফার্মাসিস্টদের ইন্টারভিউ হচ্ছে 16, 17, এবং তারপরে 18 বাদ দিয়ে 19-এ যদি প্যানেল বের করে, তাহলে 20 বাদ দিয়ে 21, বা ওই 20 থেকে 21-এর মধ্যে আমাদের পোস্টিং আমরা পেয়ে যাব, যদি এই 4 জনকে একসাথে করে। এবারে
এছাড়া আছে মেডিকেল টেকনোলজিস্ট। যদি গভর্নমেন্ট বাই অ্যানি মিনস চায় যে সবারকার একদিনে আমি পোস্টিং বের করব, হাইলাইট ইজ ভেরি মাচ নিডেড ইন পলিটিক্স। কারণ যতজনের একসাথে পোস্টিং দেবে নিউজে তত বড় হেডিং হবে। এটা হলে প্রায় 10,000 জনের একসাথে পোস্টিং, 7,000 বা 8,000 জনের একসাথে পোস্টিং, খুব ভালো নিউজ হয়। তো এটা যদি চায় গভর্নমেন্ট, তাহলে এদের তো 19, 20, 21-এ ইন্টারভিউ, 22 তারিখ রবিবার, 23 বা 24-এ প্যানেল যদি পাবলিশ হয়, 25 তারিখ বা 26 তারিখ এদের পোস্টিং দেওয়া সম্ভব। তাহলে একেও যদি আমাদের সাথে প্যাচ আপ করে, তাহলে 25 বা 26, তো এই 3টে চান্স। তো কতজনের একসাথে পোস্টিং পাবলিশ করবে তার উপরে ডিপেন্ড করছে। তো আমার এটা আনলাইকলি মনে হয়, কিন্তু এই যে 4টে, এদের পোস্টিং একসাথে পাবলিশ করা খুব লাইকলি। তাহলে এদের 4 জনের করতে চাইলে নেক্সট উইকের এন্ড 20, 21 বা তারপরের সপ্তাহে 23, 24 এইরকম কিছু একটা ডেটে তোমরা পোস্টিং পাবে। 2 নম্বর কোয়েশ্চেন গেল যে কিভাবে, 2 হচ্ছে কখন। এবং যদি এইগুলোকেই কেবল একসাথে করতে চাই, 17, 18-তে আরামে পোস্টিং পেয়ে যাবে, কোনো চাপ নেই। এবারে যদি কেবল জিডিএমও বিএসসি নার্সিং অবধি করতে চায়, তাহলে তো 16তেও পেয়ে যেতে পারো, কতটা চায় গভর্নমেন্টের উপর। 3 নম্বর, যেটার জন্য সবাই ঝগড়া করে করে গোটা গ্রুপ, গোটা মানে বাড়ি বা গোটা কলেজ মাথায় তুলেছ, সেটা হচ্ছে যে ভোটের আগে না পরে। এটা কি কোনো কোয়েশ্চেন? এটা কোনো কোয়েশ্চেনই না, ডেফিনেটলি ভোটের আগে। কেন? 21-এ তোমাদের সিবিটি হওয়ার থেকে তুমি একবার জাস্ট কি স্পিডে কাজ হয়েছে ভাবো। 24-এ এর তোমরা সিবিটির অ্যান্সার কি পেয়েছো, তারপরে 30 বা 1স্টে কোনো একটা তারিখে বা 2 তারিখে আমরা সিবিটির প্যানেল পেয়েছি যে কতজন ইন্টারভিউ কল হয়েছে। 4 তারিখে ইন্টারভিউ নোটিশ পেয়েছি, 9 তারিখ থেকে ইন্টারভিউ শুরু, 28 অবধি, জাস্ট 2 দিন বাদে 30-এ সিবিটি স্কোর, 31-এ প্যানেল। এই স্পিডে কাজ হওয়ার একটাই লক্ষ্য, যে ভোটের আগে যাতে আমাদের জয়েন করানো যায়। যদি ভোটের আগে প্যানেল বের করে রেখে দেওয়া যায়, এটাই যদি লক্ষ্য হতো গভর্নমেন্টের, গভর্নমেন্টও জানে, আমরাও জানি, ফেব্রুয়ারির আগে কোনো এমসিসি লাগু হবে না। তাহলে এখন কাল রাত 11টার সময় কোনো একটা মেডিকেল টেকনোলজিস্ট বা কারোর একটা নোটিশ এসেছে WBHRB-তে, আজ ছুটির দিনে নোটিশ এসেছে মেডিকেল টেকনোলজিস্টদের। এই কাজগুলো গভর্নমেন্ট কেন করবে? প্যানেল তো বেরিয়ে যাবে, প্যানেল মেডিকেল টেকনোলজিস্টদেরও প্যানেল বের করা কি, ইন্টারভিউ হবে, প্যানেল বেরোবে। তো এর জন্য এত তাড়াহুড়ো কেন? একটাই কারণে, যে জয়েন করাতে হবে। জয়েন্টটা এমসিসি লাগু হওয়ার পরে হলেও চলবে, ভোটের একদম আগে আগে হলে খুব ভালো হয়, পাবলিক সেটাই মনে রাখবে এবং সেটাই করা হবে আশা করি। এবং এটা নিয়ে গভর্নমেন্টের উপরে পূর্ণ বিশ্বাস রাখো। আমি মোটামুটি 98% কনফিডেন্সের সাথে বলছি যে ভোটের আগে হবে। তুমি, আমার কোনো সোর্স নেই স্বাস্থ্য ভবনে, আমি কাউকে চিনি না, আমার অন্য কোথাও কোনো পরিচিত নেই, আমি শুধু একটা জানি, WHRBর নোটিফিকেশান, এবং সেটাই এই কথাটা বলে দিচ্ছে যে সরকার এত কাজ করছে, স্বাস্থ্য ভবন এত কাজ করছে জাস্ট আমাদেরকে জয়েন করানোর জন্য। প্যানেল বেরিয়ে গেছে, প্যানেল বের হওয়াটা যদি লক্ষ্য থাকতো, তাহলে 28 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরে ফেব্রুয়ারির 5, 7, 10 তারিখে প্যানেল বার করলেই তাদের কাজ হয়ে যেত, কিন্তু সেটা স্বাস্থ্য ভবন করেনি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নীতিতে কাজ করছে। এবং আরেকটা জিনিস, পিভিআর তখনই হয় যখন আমাদের জয়েন হয়, কোনো কোনো ক্ষেত্রে আগেও হয়েছে, এমন না যে আগে পিভিআর হয়নি কারোর, কিন্তু 90% ওয়েস্ট বেঙ্গল জবের ক্ষেত্রে তোমার জয়েনিংয়ের পরে পুলিশ ভেরিফিকেশন হয়, এবং সেইটা অবধি আগে নিয়ে নেওয়া হয়েছে। 1, 2, তুমি কিভাবে এক্সপ্লেন করবে আমাকে, তাহলে বলো যে বেটার পার্টিকুলার্স কেন নেওয়া হলো, তোমার কি ধারণা? আমার তো একটাই ধারণা, এক্ষেত্রে আমাদের অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, বোথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের, এবং সেকেন্ড তোমার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস জানা হয়ে গেছে, তাহলে কোন জায়গায় তোমাকে পোস্টিং দেওয়া হবে এটাও জেনে নিয়েছে। নইলে এই দুটো জিনিসের তুমি কিভাবে এক্সপ্লেন করো? আমি তো একভাবেই করি, তুমি যদি অন্যভাবে করো আমাকে বলো। তো এটা কোনো কোয়েশ্চেন নয়, এটাই কোনো ডাউট নেই, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। তো এবারে 3টে কোয়েশ্চেন জানা হয়ে গেল। এবারে 4 নাম্বার যে কোয়েশ্চেন করছো, যে আমাদের কি করা উচিত, 31 তারিখ থেকে 2 সপ্তাহ হয়ে গেছে, এখন অবধি কোনো নোটিশ আসেনি, আমাদের কি করা উচিত? এখন অবধি দুটো জিনিস এসেছে, আসেনি তা নয়, বেটার পার্টিকুলার্স এবং পিভিআর। পিভিআরটা জয়েনিংয়ের ক্ষেত্রে ইউজলেস, জয়েনিংয়ের পরে পিভিআর এলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু এটা এসেছে। এটাই এক, তো দুটো কাজ হয়েছে বললাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা কেন নিল? এটা নেওয়া হয়েছে, আমি যদি খুব ভুল না হই, এটা নেওয়া হয়েছে ফেব্রুয়ারির 4 থেকে বা 5 থেকে 8 তারিখের মধ্যে, অ্যারাউন্ড এই তারিখে। তো এটা নেওয়ার একটাই লক্ষ্য, যে আমাদের পোস্টিং হয়তো ফিক্সড হয়ে গেছে, কারণ এটা যদি হয়, এই পুরো সপ্তাহটা ছিল 9, 10, 11, 12, 13, আজকে 14, তো এই 6 দিনের মধ্যে হয়তো আমাদের পোস্টিং ফিক্সড হয়ে গেছে। এবং যেটা বিভিন্ন জায়গার থেকে পসিবিলিটিটা উঠে আসছে, সেটা হচ্ছে যে আমাদের জয়েনিংটা হচ্ছে না, কারণ জয়েনিংয়ের জন্য এক তো ডেফিনেটলি হায়ার পারমিশন লাগে, শুধু ক্রিয়েট হয়ে গেলেই হয় না,
এবং এটা কেবল একটা টাইমিংয়ের অপেক্ষা। কি টাইমিংয়ের অপেক্ষা? এই টাইমিংয়ের অপেক্ষা। জিডিএমও, বিএসসি দুজনেরই সব কাজ হয়ে গেছে। হয়ে যাওয়াটাই স্বাভাবিক। মানে হয়ে গেছে আমি জানি না, আমার কোনো বলছি না কেউ আমাকে বলেছে যে হয়ে গেছে, কিন্তু হয়ে যাওয়াটা স্বাভাবিক। বিএসসিদের কোনো দিন কোনোভাবে কাউন্সেলিং হয় না, প্রেফারেন্স নেওয়া হয় না, তাদের অ্যাড্রেস ওয়াইজ বা অ্যাড্রেস ছাড়াও পোস্টিং দেওয়া হয়, কিন্তু বেশিরভাগজন নিজের ডিস্ট্রিক্টেই পায়। তো তাহলে তাদের কাছ থেকে কিছু এই জন্যই নেওয়া হয়নি। আমাদের কেসটা হচ্ছে আমাদের কে কোথায় আছি সেটা জানা হয়েছে এবং আমাদের কি অ্যাড্রেস মানে প্রেফারেন্স সেটাও জানা হয়েছে। আরেকটা যদি তুমি জিনিস লক্ষ্য করো যে আমরা অনেকেই পার্মানেন্ট অ্যাড্রেসে থাকি না, আমরা অন্য অ্যাড্রেসে থাকি। তো সেই কথাটাও কিন্তু বেটার পার্টিকুলার্সে মাথায় রাখা হয়েছিল। এখানে কিন্তু বলেনি কারেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু বলেনি পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে জাস্ট তোমার ডোমিসাইল অ্যাড্রেস চেয়েছে, মানে তুমি কোন জায়গা থেকে বিলং করো, এবং সেখানেই তোমার পোস্টিং দেওয়া হবে। এবারে ডোমিসাইলের কেসটা হচ্ছে যে যারা অনেকে বাইরে থাকি তাদের পশ্চিমবঙ্গেও ডোমিসাইল থাকে, বাইরের স্টেটেও ডোমিসাইল থাকে, তো সেটা একটা ফ্যাক্টর। কিন্তু যাই হোক, এক্ষেত্রে তাহলে তুমি যে অ্যাড্রেস ফিল আপ করেছো তোমার কাছে কিন্তু অপশন ছিল যে তুমি পার্মানেন্ট অ্যাড্রেসের বাইরেও অপশন ফিল করো, কিন্তু সেটা অ্যাডভাইস কাউকেই আমি করিনি, পার্মানেন্ট অ্যাড্রেসই দিতে বলেছিলাম, কিন্তু অপশনটা ছিল। তো তাই যদি এই অ্যাড্রেসটা নেওয়া হয়ে থাকে তাহলে তার অনুযায়ী পোস্টিং হবে। এবং এদের দুজনের অল সেট, ওয়েট এদের জন্য, এদের 16তে হয়তো প্যানেল বেরোবে, সেটা বেরোলেই 17 বা 18 তারিখ অবধি কিন্তু আমাদের ওয়েট করতে হবে পোস্টিং পাওয়ার জন্য। তো ওই বাকি অল সেট অ্যারাউন্ড 18, এবং তার থেকে দেরি হয়ে 28 অবধি যেতে পারে, সেটাই আমার কোনো ডাউট নেই। এই যা যা আপডেট দেওয়ার ছিল, কোনো আপডেট কিচ্ছু নেই, ডাউট ক্লিয়ারিং। এরবারে তোমাদের কোনো যদি কারোর কোয়েশ্চেন থাকে আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করবে, আমি যথাযুক্ত সময় তার রিপ্লাই দেবো। আরেকটা অনেকের যেটা কোয়ারি সেটা হচ্ছে আমাদের মার্চ 31 আগে নিয়োগ করাবে কিনা, কারণ একটা সার্ভিস কোটা ইয়ার লেগের ব্যাপার থাকে। 31 মার্চের আগে হলে এই ইয়ারটা কাউন্ট হবে, নইলে হবে না। তো আমাদের তো নিয়ম খুব স্পষ্ট, লাস্ট কত দূর অবধি যেতে পারে আমাদের জয়েনিং লেটার পাওয়া বা পোস্টিং দেওয়া? 2 মার্চ। তো যদি 2 মার্চের মধ্যে আমরা পোস্টিং পেয়ে যাই, এবং যদি তারপরে 15 থেকে 30 দিনের একটা উইন্ডো দেয় জয়েনিংয়ের জন্য, এই 30 দিনটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, তোমার জন্য কত আর্লি দিচ্ছে, 15 দিন বা 20 দিন পরের থেকে তুমি জয়েন করতে পারবে, সেটা ইম্পর্টেন্ট। এটা ডেফিনেটলি মার্চের 20th এর অ্যারাউন্ড হবে, এবং এটার খুব কম চান্স, এটার 80% চান্স যে মার্চ 31 এর আগেই হয়ে যাবে। 20টা 25 হতে পারে খুব দেরি হলে, কারণ ভোটের শিডিউলটা আমাদের মাথায় রাখতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলে 7ই মে গভর্নমেন্টের মেয়াদ শেষ হবে, তার জন্য আগেরবার যেটা হয়েছিল 2 মে সরকার গঠন হয়েছিল, এবং বা এটা হচ্ছে ভোটের রেজাল্ট এসেছিল, রেজাল্ট, এবং তার জন্য ভোট শেষ হয়েছিল 28 এপ্রিল বা 1-2 দিন এদিক ওদিক। তো এই জিনিসগুলো কিন্তু এবারেও ফিক্সড থাকবে। যে জিনিসটা চেঞ্জ হতে পারে যে আগেরবারে 8টা দফায় ভোট হয়েছিল, এবারে সেটা কমিয়ে আনা হতে পারে, 1, 2, 3, 4 যা কিছু হতে পারে, কিন্তু কমিয়ে আনা হবে। যদি ধরো 3টে দফাতেই ভোট হয় 6 দিনের গ্যাপে, তাহলে 28, 22, 22-এর থেকে 6 দিন বাদ দিলে 16, তাহলে 16ই এপ্রিল ভোট যদি চালু হয়, তো তাহলে এটা সম্ভব। তো তাহলে এই তারিখের মধ্যে আমাদের রিক্রুটমেন্ট কিন্তু শেষ করবে। তাহলে তোমার অ্যারাউন্ড 25 টু 10ই এপ্রিল, 25 মার্চ টু 10ই এপ্রিল এইভাবে রিক্রুটমেন্টটা করা হতে পারে। তো এটা যদি মার্চে থাকে, এটা যদি মার্চে থাকে, তাহলে কিন্তু তোমার কোনো জয়েনিংয়ে সমস্যা হবে না, তুমি ফার্স্ট দিন গিয়ে জয়েন করে যেও, এবং এটা মোটামুটি 80% আমি গ্যারান্টি দিচ্ছি যে মার্চেই তোমাদের পোস্টিং পাবে, বা মার্চেই গিয়ে জয়েন করতে পারবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা। এবারে ভিডিওটা শেষ করছি, কোনো ডাউট থাকলে আমাকে জানিও।